কিষাণ মান্ডিতে ধান বিক্রি করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন চাষিরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গোঘাট ১ নম্বর ব্লকের ভিগদাস কিষাণ মান্ডিতে। চাষিদের বক্তব্য, তারা আগে থেকে ডেট নিয়ে মঙ্গলবার সকালে কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে গিয়েছিলেন। প্রায় ৩৯ জন চাষি উপস্থিত ছিলেন, কিন্তু দীর্ঘক্ষণ কোনো অফিসারের দেখা মেলেনি। পরে যদিও অফিসার আসেন, তবুও ধান কেনা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তাদেরকে জানানো হয় মিলাররা এসে ধান দেখে কতটা ছাড় দেয়া হবে সেই অনুযায়ী ধান নেওয়া হবে, কিন্তু চাষিরা তাতে প্রতিবাদ জানান। তারা দাবি করেন আগে যেমন ছাড় দিয়ে ধান নেওয়া হয়েছে সেভাবেই ধান নিতে হবে। এই নিয়ে দীর্ঘক্ষণ টানাপোড়েনের পর ধান কেনাবেচা শুরু হয়। সমস্যা সকাল 7:30টায় আমরা ধান লোড করে বাড়ি থেকে ক্যাম্পে আসতে আমার 20 মিনিট সময় লাগে। আমি গতকাল ডেট করি লিজানার নিয়ে গেছি। প্রথমে বললো অনলাইনে ডেট করার পরেও ডেট হবে না, এইখানে এসে ফের ডেট করাতে হবে। কিছু ওদের সমস্যা আছে, তাই কালকে বিকালে এসে ফের ডেট করিয়ে ধান নথিভুক্ত নাম নথিভুক্ত করিয়ে কালকে যথারীতি ধান গাড়িতে লোড করিয়ে আজ সকাল 7:30টার মধ্যে ক্যাম্পে হাজির হই। ঠিক আছে, ক্যাম্পে হাজির হওয়ার পরে সাহেব আসেন 9:50-এ, 10টা বাজার 10 মিনিট আগে। সাহেব এসে 10:10-15 সময় খবর দেয় যে মিলাররা কেউ আসতে খুঁজছে না, ধানের গুণগত মান নাকি কম হয়েছে, তার জন্য ধান আপনাদের ফেরত যেতেও পারে, তার জন্য ধান ফেরত যেতেও পারে। তারপরে বলার পর 11টা নাগাদ আবার আমরা জোরজবস্তি করি সাহেবকে। সাহেব জবরদস্তি করার পরে সাহেব বললো পজিটিভ খবর আছে, মিলার আসতে খুঁজছে। মিলার এলো 12টা বাজে, মিলার ঠিক মিলার এসেছেন 11:40-এ। আসার পরে উনি দুটো কুলো বার করে, দুটো বোমা বার করে, গাড়িতে বার করে মাল নিয়ে এসে রেশিও করেন। রেশিওর চাষি আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, রেশিওর কিছু বুঝিনি। আমরা দাঁতে দিয়ে বলে দিই ধান ভিজে আছে কি শুকনো আছে। ঠিক আছে, এবারে আমাদের ধান পরিষ্কার স্বচ্ছ ধান কুলোয় রাখা রয়েছে। দাদা ধানটা কুলোয় রাখা রয়েছে। এবার উনি বলছেন আমি এর আগে 3টে ক্যাম্প করে গেছি, 3 ম্যান্সের সঙ্গে বোঝাপড়া করিনি। উনি আজকে চাষিগুলো 39টা চাষিকে আটকে বলছে আমি 3 ম্যান্সের সঙ্গে বোঝাপড়া করব, তারপরে আপনার ধান নেবো। এই যে আমার ধান দেখুন পরিষ্কার এত চকচকে ধান। প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল এবছর আপনারা জানেন, তবু একটু গুণগত ধানের মান কম আছে এলাকায়, এটা সত্যি কথা। কিন্তু তারপরেও এদের একটা কাজ, এতদিন পর্যন্ত যারা পাশাপাশি চাষি ধান দিয়ে গেছে 3 কেজি বাদে ধান নিয়েছে কুইন্টল। আজকে এখন এরা বলছে বাদের পরিমাণ বাড়তে পারে, সেই পজিশনে চাষি ঝামেলা করছে না। বাদের পরিমাণ বাড়ালে ওরা কোন জায়গায়, আমরা কোন জায়গায় যাব বা কি খাবো। আর এই যে ধান, এই ধান তো ঘুরে চাল হয়ে আমাদের কাছেই আসছে রেশনের মাধ্যমে। সেই চাল রেশনের যে আমরা চাল খাচ্ছি তারও তো গুণগত মান কোনো ঠিক নেই। কোথাকার চাল আর কে দিচ্ছে আর কে নিচ্ছে তার কোনো পজিশন আমরা জানি না। কিন্তু এই 39টা চাষি, আমিও একজন চাষি, এই অপোজিশনে আমরা কোথায় যাব? আপনারা এসছেন, আপনাদের এখন কি চাইছেন? এখন চাইছি সাহেবরা মিলে, মিলাররা মিলে যেন এই 39টা চাষির ধান যেটা আগামী পিছনের দিনে হয়ে এসছে যেই বাদে, সেই বাদেই যেন চাষিগুলোকে আজকের দিনেও উদ্ধার করে, রিলাভ করে। ওনাদের কোনো এখনো সুব্যবহার আর পাচ্ছি না। ওনারা বলছেন 3 ম্যান্স না এলে আমরা কিছু ডিসিশন করতে পারবো না। এই জাস্ট এখন 5 মিনিট আগে বললো আমি গাড়ি ডাকছি, আমি আপনার ধান নেবো, তবে আমি বোঝাপড়া করে তারপর নেবো। আমি বললাম বোঝাপড়া আপনি কখন করবেন আপনার বিষয়, আমরা আজ না খেয়ে, এই একটা বোন দাঁড়িয়ে রয়েছে সকাল থেকে, ধরুন এই এতগুলো লোক না খেয়ে যে দাঁড়িয়ে রয়েছে, তাদের টাইমের ব্যাপার। আমরা গাড়ি নিয়ে এসেছি, গাড়িওয়ালা একটা তার 10টায় ছেড়ে দেওয়ার কথা, স্যার এখন 11-12টা বাজতে গেল, সে আর তার আলাদা পয়সা, বেশি পয়সা দাবি করছে। আমরা কোন জায়গায় যাব? আপনার নাম? আমার নাম অভিজিৎ সরকার। কোথা থেকে এসেছে? আমি বালিগালা থেকে। আমরা 8টা থেকে এসেছি ধান নেওয়ার কথা। ধান আনতে আসলো যে তোমার মালিক বলছে আসুক করে, এসে পৌঁছালো 11:30-12টা। এখন এসে উনি বলছে আমরা ধান নেব। কেন নেবেন? ধানের সমস্যা হয়েছে, আগে কখন হয়েছে, ধানে খাদ বেরিয়েছে কি খারাপ ধান বেরিয়েছে, তার জন্য ধান নেবে না। আজকে আর ধান নেবে না। আপনারা এখন কি চাইছেন? আমাদের ধান আর ডেট দিয়েছে নিতে হবে, এইটাই বলবো। কোথা থেকে আসছেন আপনি? ধান নেবে না বলছে মিল মালিক, রেশিও করে নিতে 120 রেশিও চাই, ওকে 120 রেশিও না, তারপরে 5 কেজি 6 কেজি বাদ দিয়ে বলছে। এখন আপনারা কি চাইছেন? এখন চাই আমাদের যেটা আগে ধান নিচ্ছে সেটা রেডি করতে হবে, মানে 5 কেজি তো বাদ দিতেই পারে।
সেই নামে যেমন আমাদের হয়। কখন এসছেন? আমরা সকাল 8টায় চলেছি, 7:30 8টা। এখন মিল মালিক এসে কি বলছে? এখন কটা বাজে? এখন মিল মালিক কি এসে কি বলছে? কি বলে ধান রোপণি রেশো করে নেবো। হ্যাঁ, আবার বলতে কাকে জানাচ্ছি তারপরে এসে নেবো। আপনার কি চাইছেন? আপনার আমাদের চাই ধান খালি হোক, আগে যে মানে সিস্টেম হয়েছে সেই সিস্টেমে খালি হোক। আপনার নাম? আমার নাম পাবো কত উনি ধান কিনতে যাচ্ছেন কেন কেন? বলছে আমার ধানের রেশিওর মাঠ ব্যবহার আমাদের আজকে অনেক ধান কিনবো, তোমরা চাষি এসছো 250 মতো ভাগে আমাদের বহু ধান কিনতে হবে, আমি তো বড় লোকসান খাবো, বহু লোকসান খাবো। এতদিন কি হয়েছে, এতদিন যেভাবে নেওয়া হয়েছে সেভাবেই ধানটা যাতে নেওয়া হয় আমরা সেটা আবেদন করছি। বা ডেট দিয়েছে সরকার, আমাদের ডেট দিয়েছে ধানটা নেওয়ার জন্য। আজকে এসে উনি বলছেন যে দিতে পারছি নি, আবার লোক আসুক তারপর দেখে তার ধানটা তুলবে, এটাই কি হবে। আপনারা কখন এসছেন? আপনারা কখন এসছেন? আপনার নাম? শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।